গোপাল দাদুকে বলতে হবে খুব বড় একটা গল্প চাই। হ্যাঁ হ্যাঁ, খুব বড় গল্প, মজার গল্প। হবে হবে, বড় একটা মজার গল্পই শুনবো। সবাই মিলে দাদুকে এমন ভাবে ধরবো, মজার একটা বড় গল্প না শুনে ছাড়বই না। এই দেখো, রাজবিজ্ঞানী মশাইও এসে পড়েছেন। সুপ্রভাত, সুপ্রভাত ছোট্ট বন্ধুরা। হ্যাঁ, একেবারে সকালবেলাতেই সব গোপাল দাদুর গল্পের আসরে চলেছে মনে হচ্ছে। এই কি ব্যাপার? সে কি কথা, আপনি জানেন না? না, আমি তো কিচ্ছুটি জানি না। সকালবেলা তোমরা তো সবাই পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। অপুকে দিদি, তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ? হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে। কখন গল্প শুরু হবে দিদি? দাদুকে ডাক না। আমি 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 ডাকছি। আমার 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 একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে বাবা, সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এ এ এ এই, একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে। এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা, কোথায় গেল তবে? অন্য গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভারমশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি। ভারমশাই, ভারমশাই, ভারমশাই খুব জরুরি দরকার। ভারমশাই, ও গোপাল দাদু, ও গোপাল দাদু, তাড়াতাড়ি এসো না। কি মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই, কোথায় গেলে? ভারমশাই, কোথায় আপনি? ভারমশাই, গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে, এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন। বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসা। কি আশ্চর্য! ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর। খালি আমার কন্যা কুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সেদিয়েছ? কি বলছে ওই কলাবতী না পেয়ারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল ওই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে। বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরল। বিজ্ঞানী মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরলো না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি দেখছি, আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজা মশাই।
আদেশ করুন। তোমরা তো আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। কোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, তোদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনো। কি হলো গোপাল ভাঁড়, তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছো কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু। আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে। তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোঁদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। হো 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 হো। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না। ভাঁড় ভেঙে খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রীমশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললে, কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই, এবার ফিরে যান, সূর্য ডুবছে। একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে, ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন। যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে বিজ্ঞানী দাদু, তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না। আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে, কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানের লপট চপর বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু, তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না। কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছো। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি? হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। গোপাল দাদু বলতো এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ, ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো থামো এবার, ওটাই আসল শক্তির নাতিন। ওগুলো যে বুঝতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও যাও, বিদায়। চল চল, আর দেরি না। বিজ্ঞানী মশাই, পেন নাম। এসো এসো এসো, জয়যুক্ত হয়ে ফিরে এসো। বলো কি হে মন্ত্রী, এবার ভাঁড়ের মধ্যে এসে ধরা দেবে কটা চেংড়া বাচ্চা? ওগুলোকে বাচ্চা বলবেন না সাধু বাবা, গোপাল ভাঁড়ের তৈরি করা বদমাইশের কাঁঠাল বিচি। এখানে পুঁতে দিলে 1.5 মাইল দূরে গাছ হয়ে বেরোবে। মন্ত্রী, আমিও কপালি সাধু। তেমন কিছু হলে ওই গোপাল ভাঁড়কে নেপালে হাঁড়ি করে ছেড়ে দেব। একটা কথা, আমার নামটা যেন গোপালের কাছে। আমি বলবো না মন্ত্রী মশাই, তবে ও লোক বহাল তবিয়তে থাকতে কি দেখে যে তোমায় মন্ত্রী করলো সেটাই ভাবছি।
এই ভাই, বারে গোপাল ভাঁড় একদিনে পাল্টে গেলে। হ্যাঁ ওই একটা অসুখই তো আছে মহারাজ। ঘর ছেড়ে দুদিন বাইরে কাটালেই খালি ভুলভাল বকি রাজামশাই। বটে, ভুলভাল বকো। আমি কে বলো দিকিনি? এগে আপনি মহারাজ কেষ্টচন্দর। দূর হাঁদা, আমি ম্যাজিকওয়ালা সাধু ছেলে ধরা। হতেই পারে না। আমি সেনাপতি, না হয় মন্ত্রী। ভালো অসুখ বাঁধিয়েছিস তো। তুই তো গোপাল ভাঁড় রে, গোপাল। বললেই হবে? প্রমাণ? গোপাল ভাঁড়ের এত বড় গোপ, মেয়ের নাম কলা বললেই হবে? আমার মেয়ের নাম আনারস। দূর, কলা কলা, সে মেয়েকে তো ছেড়ে দিয়েছি। মিছে কথা বলবেন না রাজামশাই। মিছে কথা? ওই মেয়েকে ছেড়ে দিতে তবে তো বলল গোপাল ভাঁড়কে ধরে আনতে পারলে কেষ্টচন্দ্রের বুদ্ধির দফা রফা। ওই তো মন্ত্রী বলল। মন্ত্রী বলল? কি আশ্চর্য! আরে মন্ত্রী তো আমি। মন্ত্রী বলল তোমার তৈরি বাচ্চা নাতি নাতনিরা সব তোমাকে উদ্ধার করতে আসছে, সব কটাকে আমি ছাড় বোকা বানিয়ে দেব। কি জানি বাপু, চিরকাল জেনে এলাম আমি মন্ত্রী। এ তো ভালো কথা না। যাক কলা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, যাকে পাগল হলেই তো আমার মঙ্গল। আমাকে ডাকছে রাজা মশাই, লোকটা খারাপ না। এই পুটি, বনের মধ্যে আর কতদূর খুঁজবো রে? বিজ্ঞানী মশাই বলেছে এই টুপিগুলো পরে আমরা উড়তেও পারবো। এবার কাল সকালটা হোক। চারদিকে সব নজর রাখতে হবে। গোপাল দাদু যা বলতো, পাখি সময় নেই। মহা সমস্যা, মহা সমস্যা। সমস্যা? কার সমস্যা? লোকসানের সমস্যা। হতেই দেব না লোকসান। আহ, কিচ্ছুটি বোঝে না। লিখপিকে মন্ত্রী এক কামড়ে একটা লঙ্কা পর্যন্ত খেতে পারে না, সে কিনা আবার রাজার সমস্যা বোঝাবে। তাহলে আমি এখন যাব মহারাজ? হ্যাঁ যাও, আর একটু দেরি করলে গোপালকে মন্ত্রী করে তোমাকে ভাঁড় করে দেব। না 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 না, সে কি কথা, সে কি কথা। আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। গোপাল, ব্যাপারটা শোনো, মন দিয়ে শোনো, কিন্তু খুব গোপন। আচ্ছা, রানীমার গুরুদেব আজ আসছেন? হ্যাঁ, আসবেন। এই দেখো, বছরে 3 বার করে আসেন, আর 100 করে সোনার মোহর দক্ষিণা নিয়ে ফুরুত। ফুরুত। তাই তো, রানীমার গুরুদেব কিছু বলতেও পারছেন না। মহা লোকসান। মানব না লোকসান। রানীর গুরুকে জব্দ না করলে বনবাসে চলে যাব। আমন দেখি মহারাজ, বনবাসে যাবেন বললেই যেতে দেব? কি রে, গোপাল ভাঁড় তবে ঘাস কাটবে নাকি? মামদোবাজি। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়। গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়। মানুষ নয়, মোদের গুরু ওই যে এই এসে পৃথিবীর গেছে। মানুষ নয়। মানুষ নয়, তুমি গুরু, বানাবো তোমায় গরু। মানুষ নয়, মানুষ নয়, লেজ উঁচিয়ে পালিয়ে যাবে। মানুষ নয়, মানুষ নয়। পৃথিবীর মানুষ এ নাও মানুষ গজ। নয়, মোদের গুরু কিস্তি। এই পৃথিবীর খেলা মানুষ নয়। সামলাও প্রভু। মোদের নারায়ণ। ও কি, ও আবার কি হচ্ছে? তোমার মন্ত্রী আর সরবে না, পড়ে আছে। ও প্রভু, একবার ভালো করে দেখো। মানুষ নয়। কার সঙ্গে খেলছে রে বেটা? ইয়ে বাপু, কার সঙ্গে খেলা হচ্ছে? আগে আজ খেলছি ভগবানদার সঙ্গে। ওই যে হাসি মুখ, কার সঙ্গে? ওই যে স্বর্গের ভগবানদা। আপনি গুরু মানুষ, তাকিয়ে দেখুন। ও যে দেখতে পাচ্ছেন, ভগবানদা নিজে বসেছেন খেলতে। খেলতে? আর বলবেন না, এতবার হেরে যাচ্ছে তবু ছাড়বে না।
বলে শর্মা তুমি না খেললে আড়ি করে দেব কিন্তু, বুঝুন কাণ্ডটা। ভগবান হারি করে দেবে? এই ভুল মারছো। গুল? নারায়ণ নারায়ণ, একা একা তার সঙ্গে খেলছি 36 বছর ধরে, গুল মারবার কি আছে? তা বাবা কি নাম তোমার? আপনি সাধু মানুষ, তাই নামটা বলছি। শ্রী শ্রী 108 বাবা গোপাল শর্মা। কে জিতছে বাবা? আজ আমি হেরেছি। ভগবান দাদা মনই লাগাচ্ছেন না খেলতে। তা জিতলে ভগবান কি পাবে গো শর্মাদা? সোনার মোহর। মোহর? মোহর কি গো? আরে তার থেকে কম দিলে ভগবান তাকে মানায় নাকি? হ্যাঁ, সত্যিকারের মোহর? এই দেখো, সত্যিকারের নয় কি মিথ্যাকারের নাকি? হ্যাঁ, ভগবান দার সঙ্গে যা হারি যা জিতি সবই ওই সাধু লোকদের অধিকার। মিছে বলে কি লাভ বলুন তো? দিয়ে দাও। হ্যাঁ, এই দিয়ে দাও কি গো? হার জিত সবই সাধুদের অধিকার। হ্যাঁ, সাধুদের সব দিয়ে দাও। নিয়ে যাব কোথায়? সব লাভ লোকসান ওই সাধু বাবাদেরই পায়। আর দেবেই যদি, তাহলে আমাকেই দাও না ওগুলো। তা নিন না মশাই, নিন নিন, আমি একটু বাঁচি। ধরেন এই 2টো মোহর। হ্যাঁ, মহা পবিত্র লোকে সোনার মোহর যে ভাই, অনেক দাম, অনেক দাম। ভগবানদার সঙ্গে দাবা, হেরে গেলে সন্ন্যাসীর অধিকার, জিতে গেলে সাধু সন্ন্যাসীর কাছে আবদার। মহা ধার্মিক লোক গো, মহা ধার্মিক লোক। স্বর্গে স্বর্গে ওর জায়গা একেবারে বাঁধা। 2টো মোহরের জায়গায় 100টা মোহর হারলেও আপনাকে দিয়ে দিতাম। বটে বটে বটে, আজ সারাদিন তো আর খেলা যাবে না। হ্যাঁ, খেলা যাবে না বলো, তাই না? কেন খেলবো না? সন্ধে পর্যন্ত খেলবো। আমার তো মনে হয় আজ ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে হারিয়ে অন্তত 100 মোহর তো পাবই। খেলতে তেমন জানে না, বুঝলেন তো? লোকসানটা সামলাতে হবে তো। ঠিক আছে, ঠিক আছে, আসতে হবে। ওই জন্যই তো আশীর্বাদ চাইছি বাবা। জয় হোক, জয় হোক, জয় হোক। আশীর্বাদ করি তোমায়, আমি আশীর্বাদ করি। প্রতি চালে মোহর যেত বাঁচা। আমি আসি। হ্যাঁ, কেমন আসি। ওরে ওরে, চল 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 সব। এই গান ধর, গান ধর, সবাই গান ধর। এগুলো এগুলো কোনো কমবেই নয়। যথেষ্ট। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। গোপাল ভাঁড়ের পাল্লাই পড়লে ছ্যাঁকা লেগে যাবে প্রভুদা। হাজির হয়ে গেছেন, তার মানেই তো। তার মানে তোমাকে আর আগ বাড়িয়ে অভ্যর্থনা করতে হবে না বৎস। ভীষণ ভীষণ তাড়া। সে কি কদিন কৃষ্ণনগরে থাকবেন তো? হ্যাঁ, আজই চলে যেতে হবে। এই আবার আবার আসবো, আবার আসবো বৎস, আবার আসবো। এতবার আসতে যেতে তো আপনি ক্লান্ত হয়ে যাবেন প্রভু। আহা, সেটুকু তো ভোগ করতেই হবে। পবিত্র স্থান। এই রাজ্যের মাঠে বসে লোকে ভগবানের সঙ্গে বাজি রেখে দাবা খেলে। যাকে আমি আসি। হ্যাঁ, মাঠের মধ্যে বসে দাবা, তা আবার ভগবানের সঙ্গে? হ্যাঁ বৎস, ভগবানের বন্ধু শর্মাজি খেলছেন দাবা। ভগবান ভালোই খেলছেন, বুঝলে। গোপাল শর্মাজি খালি হারছেন, আর হারলেই সন্ন্যাসী থেকে সব দান করে দিচ্ছেন। তাই? হ্যাঁ, আমি আমি মিছে কথা বলছি নাকি? মিছে কথা বলছি? দেখো, 2টো মোহর। নীলব লোক, বড় ভালো লোক, খালি হাঁটছে, খালি হাঁটছে। সন্ধ্যার মধ্যে হয়তো 100টা হেরে ফেলবে। 100 মোহর সব আমার। গোপাল শর্মার লাভ ক্ষতি সব আমার। মহা পবিত্র লোক। যদি লাভ হয়
মানে দাবায় যদি জেতে? হার জিত সবই আমার, হার জিত সবই আমার, হার জিত সব আমার। ভালো ভালো, তাহলে অন্দরমহলে একটু হ্যাঁ, হ্যাঁ, একটু আহার গ্রহণ করেই যাত্রা করব, আবার আসবো। দুঃখ করিস না, দুঃখ করিস না বৎস। কি ছুটি ভাবিস না মা, কি ছুটি ভাবিস না। এই দেশের ক্ষতি করার সাধ্য কার বল? আমার হরি সহায় আছে। হরি, 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 হরি। রাজসভায় জ্যোতিষী নাকি বলেছে রাজা মশাইয়ের খুব সময় খারাপ। ওটা তো গোমুখ্য, কিচ্ছু জানে না। খালি প্রতিদিন রাত্রির 1:30টায় উঠে চাঁদের দিকে তাকিয়ে পুজো দিবি, বুঝলি? 7 কিলো গাওয়া ঘি, 5 কিলো আতপ চাল আর কিলো 2 ক্যাটালি কলা দুধে মেখে খাবি। একটু খেলে দেখবি রাজার কেউ কোনো ক্ষতি করতে পারছে না। বড় সরল মেয়ে তুমি। এত সব খেলে রাজা তো ফেটে মরে যাবে গুরুদেব। দূর পাগলি, দূর। এ রাজ্যে ভগবানের সঙ্গে লোকে দাবা খেলে রে, দাবা খেলে। সাধু সন্ন্যাসীকে জোর করে মোহর মুজে দেয়। এ তো পুণ্যবানদের দেশ রে পাগলি। মোহর? বড় পুণ্যবান ব্যক্তি, বড় পুণ্যবান ব্যক্তি। উঠি, বুঝলি? উঠি, দক্ষিণা দক্ষিণা। আজই যাবেন? না গেলে যে বড় ক্ষতি হয়ে যাবে মা। কত দিলি? হ্যাঁ, ওই 50টা মোহর দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। আশীর্বাদ করি মা, সুখে থাকিস, সারা জীবন সুখে থাকিস মা। তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি গুরু? ওই ওই আসছে বেটা দলবল নিয়ে। আর একটু তাড়াতাড়ি পা চালাও বাবু। উফ, একটু তাড়াতাড়ি পা চালাও। কোথাকারে কত ক্ষতি হয়ে যাবে বলো তো? ছোট ছোট ছোট, তাড়াতাড়ি ছোট, তাড়াতাড়ি ছোট, ওরে ছোট রে। এই দিলাম তোমার ঘোড়া 2.5 পা। আচ্ছা খেলা দেখাবো ভগবান দা। ওমা ওমা, গজ দিয়ে আবার আমার রাজার দিকে নজর। হ্যাঁ, আবার এই মন্ত্রীকে দিয়ে দিলাম কিস্তি। ব্যাস, তুমি মাত। এই যে এই যে গোপাল শর্মা বৎস। এই যে এসে পড়েছেন গুরুদেব। প্রণাম। বুকে বল এলো ঠাকুর। কেন রে বোকা ছেলে, আমাকে তো আসতে হবে। আমার জন্য দাবা ধরেছিস, তোর সব পাপ পুণ্য তো এখন আমার রে পাগল। জানি তো ঠাকুর, জানি তো। আপনি আপনি ভগবান দাকেও কলা দেখাতে পারেন। আপনি না আসলে না না, আসবো না মানে কি? আসতেই হবে, আসতেই হবে। রান্নি দেওয়া খাবার খেলে এসছি রে পাগল। তোর পাপ পুণ্য লাভ ক্ষতি সবই তো আমার। তার বলতে যাকে যাকে, খেলা ভালো হলো হলো। 100 মোহর জিত। দে 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 দে, আমাকে দে পাগল, আমাকে দিয়ে দে। 102 মোহর জিতেছি, কিন্তু দেব না, এবার নেব। হ্যাঁ, নিবি? হ্যাঁ, অনেক করে ভগবান দাকে আটকে রেখেছি। আপনি আসবেন বলে কথা দিয়েছেন। তা তা মোহর তো আমায় দিবি। সবই তো সাধু সন্ন্যাসীর অধিকার, তাই না? তাই না বৎস? হ্যাঁ, ঠিক ঠিক। আমি হারলে সাধু সন্ন্যাসীকে টাকা দেব, আর ভগবান হারলে তাদের থেকে টাকা নেব। ভগবান তো নিজে নেয়ও না, দেয়ও না। তাই তো ওই 102 মোহর দিয়ে দিন গুরু। আমি আমি কেন দেব? হ্যাঁ, আমি কেন দেব? বমখালি বমখালি। মামার বাড়ির আবদার,
হারার বেলা মোহর নেবে তুমি আর জেতার বেলা তুমি বোমকালি। সত্যি বলছি, সত্যি বলছি, আমি তো মোহর কাছেই রাখি না। এই দেখো, ওই কাছে রাখো কি ট্যাঁকে রাখো ওসব জানতে চাই না গুরু মশাই। কড়কড়ে নগদা নগদি ছাড়ো, ভগবানের পাওনা তোমায় দিয়েছি, এবার আমার পাওনা তোমার থেকেই নেব। আমি কিন্তু রানীর গুরু। সে তুমি রানীর গুরু না রাজার গরু ও পরে জানবো। কি মুশকিল বলতো, হ্যাঁ কি মুশকিল। সত্যি বলছি, অত নেই, মাত্র 52টা মোহর আছে। ওটা এখন ছাড়ো, বাকি রইল 50। দিয়ে যেও, না দিয়ে এ পথ মারালে ঠ্যাং একেবারে খোঁড়া করে দেবো। ও কি কথা ভাই, ও কি কথা ভাই, আমি তো রানীর গুরু, আমি রানীর গুরু। গুরু না হাতি, যা বলছি। ওরে বাবারে, চল তাড়াতাড়ি চল। আবার যদি জিতে যায় আর এখানে আসছি না, এই পথ মারাবো না। চল তাড়াতাড়ি চল। সত্যি গোপাল, সত্যি তোমার বুদ্ধি আমাকে মুগ্ধ করে। এমন সমাধান আমি কল্পনা করলেও পারতাম না। আমি গরিব ভাঁড় রাজামশাই, আপনি সন্তুষ্ট হয়েছেন, এটাই অনেক পাওয়া। কে বলে তুমি সামান্য ভাঁড়? তুমি হলে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রাণের বন্ধু রসরাজ গোপাল ভাঁড়। জয় গোপাল ভাঁড়ের জয়। নিজে ঢিট করব? ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, দেখি কি করা যায়। না না, ওসব দেখি টেকি নয় গোপাল দাদু, আজই একটা বিহিত করে দেখাও। এই তো, তোরা তো বড্ড বিপদে ফেললি দেখছি। দাঁড়া, একটু ভাববার সময় দে দেখি। আচ্ছা ঠিক আছে, শোন, আমি নিজেই মন্ত্রী মশাইকে শাস্তি দেব, বুঝলি? কি রকম শাস্তি দেবে গোপাল দাদু? সে এক ভারী অদ্ভুত শাস্তি। মন্ত্রী মশাই লোভকে কাজে লাগিয়ে সেই লোভের উচিত ফলভোগের শাস্তি। তবে কিন্তু তোদেরও একটু সাহায্য চাই। আমাদের কি করতে হবে শুধু বলো, আমরা এক পায়ে খাড়া। আরে থাক, এক পায়ে খাড়া হতে হবে না, 2 পায়ে যথেষ্ট। এখন বলি, শোন। কিরে, পারবি তো সব? পারবো না মানে? আলবাত পারবো। আজ বিকালে আমরা জোড়া অশ্বত্থতলায় হাজির হচ্ছি। তাহলে তোরা এখন বাড়ি যা, আমি নিজেকে একটু প্রস্তুত করে নি। ঠিক আছে গোপাল দাদু, আমরা এখন এলাম। চল। আরে বাস, ওটা গোপাল দাদু তো নাকি অন্য কেউ? আরে না, ওটা গোপাল দাদুই। চল না কাছে গিয়ে দেখি। প্রণাম সাধু মহারাজ। এই, তোরা এসে গেছিস, একটু বস। ভাড় গিলে মন্ত্রীটাকে আসতে দে। আচ্ছা, মন্ত্রী মশাই জানবে কি করে যে এখানে এক সাধুর আবির্ভাব হয়েছে? জানবার দরকার নেই, ও বেটা এ পথ দিয়েই যাতায়াত করে কিনা ঠিক নজরে পড়বে। আরে ওই তো মন্ত্রী মশাই আসছে। ঠিক আছে, সব চুপচাপ বস, আর একটু কাছে আসতে দে। বঙ্কালি, বলো বৎসগণ, কি অভিলাষ তোমাদের? আমাদের বড্ড অভাব সাধু বাবা, একটা যদি মাদুলি টাদুলি দেন তো। ওরে নাবালিকা, মাদুলিতে যদি অভাব ঘুচতো তবে সকলেই তা ধারণ করে নিত, বুঝলি? তাহলে কি কোনো উপায় নেই সাধু বাবা? আছে, পথ দেখাবো আমি, কিন্তু পরিশ্রম করতে হবে তোদের। এই নে, এটা একটা গুপ্তধনের নকশা, এতে দেওয়া নির্দেশ মতো কাজ করতে পারলেই কেল্লা ফতে। এখন যাও, আমার ধ্যানমগ্ন হবার সময় হয়েছে। বম কালী।
কি ব্যাপার সব, কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ, হ্যাঁ, সাধু বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তা কি কি বললেন সাধু বাবা? হ্যাঁ, সেরকম কিছু না, শুধু একটাই কাগজ দিলেন। কই কই দেখি দেখি, কাগজখানা দেখি দেখি। এই দেখুন মন্ত্রী মশাই, কি সব যা তা লেখার ছবি। আরে, ই তো দেখছি গুপ্তধনের নকশা। হ্যাঁ, যেভাবেই হোক এটাকে হাতাতে হবে। গুপ্তধনটা একবার হাতে পেলে, আরে এ তো একটা ফালতু কাগজ। ওদেরকে না একদম বুদ্ধ বানিয়ে দিয়েছে ওই ভণ্ডটা। যাকে যাকে অনেক খাটাখাটুনি করেছিস, এই নে এই নে এই নে। তোরা না একটু ওই লজেন্স টজেন্স কিছু কিনে নিস, হ্যাঁ কিছু কিনে নিস। এটা এটা আমি রাখছি, বুঝছিস? হ্যাঁ, এটা আমি রাখছি। সে কি, তবে যে সাধু বাবা বলল? এই রাখ তো তোদের সাধু বাবা। সাধু নয়, সাধু নয়, ও হচ্ছে একটা পাক্কা শয়তান। মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে দুদিন পর সরে পড়বে। তোরা তো নেহাত ছেলে মানুষ, তাই কিছু নিতে পারেনি। মন্ত্রী মশাই বোধহয় ঠিক কথাই বলেছেন। সত্যি তো, এর আগে তো কখনো দেখিনি সাধুটাকে। তবে তোরাই বোঝ, বেটা আজ এখানে তো কাল সেখানে কাজ হাসিল করে সরে পড়বে। তার চেয়ে বরং এই পয়সাগুলো নিয়ে তোরা কিছু কিনে খাস। হ্যাঁ, ভাগ্যিস আপনি এসে পড়লেন, না হলে আমাদের কি যে হতো। ওরে সন্ধে হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। চল রে, চল সব, একটু পা চালিয়ে চল। কিরে, গছাতে পেরেছিস তো কাগজটা? পারবো না আবার, সঙ্গে লজেন্স খাওয়ার পয়সা এনেছি। বলিস কি, সঙ্গে আবার লজেন্স খাবার পয়সা? যাক, সন্ধে হয়ে গেছে, তোরা বরং বাড়ি যা। কাল থেকে শুরু হবে মন্ত্রীর শাস্তি পর্ব। দেখো গিন্নি, দেখো কি এনেছি, একবার দেখে যাও। কি এনেছো গো? মা, তো দেখছি একটা কাগজ। এই যেমন তেমন কাগজ নয় গিন্নি, যেমন তেমন কাগজ নয়। এ হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। তার মানে কি আছে ওই কাগজটায়? গুপ্তধন গিন্নি, গুপ্তধন। গুপ্তধন? কই 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 কই, দেখি দেখি। আহ, চেঁচাও কেন? কেউ শুনে ফেললে সব মাটি হয়ে যাবে। কথাটা রাজার কানে গেলে এটা রাজ সম্পত্তি বলে কেড়ে নেবে। ভুল হয়ে গেছে গো, একবার দেখাও না, দেখাও না কাগজটা, একবার দেখি। এই নাও, দেখো দেখো। কোথা থেকে পেলে গো? কে দিল নকশাটা? সেসব অনেক কথা পরে শুনো, কিন্তু সাবধান গিন্নি, এ কথা কাক পক্ষীতেও না টের পায়। সে আর বলতে, এই আমি মুখে কুলু মারলুম, কোনো চাবি আর এটা খুলতে পারবে না। তাই যেন হয়। যাক, রাত তো অনেক হলো, আজ থাক, কাল যা হবার তাই হবে। গঙ্গার দক্ষিণে যেথা আছে মহাকাল, সেটা হতে শুরু করে সোজা টেনে আনো খাল। খননের কাজখানা যেইখানে হবে শেষ, সেইখানে পাওয়া যাবে এগোবার নির্দেশ। তার মানে মহাকালের মন্দিরের পাশ থেকে খাল খুঁড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত পরের নির্দেশ পাওয়া যায়। তাহলে চলো গিন্নি, চলো, আমরাই খালটা কাটতে শুরু করি, চলো। কিন্তু কেউ যদি কিছু জিজ্ঞেস করে, কি বলবে? আরে জায়গাটা এমনিতে নির্জন, লোকে খুব একটা ওদিকে যায় না। তবু কেউ যদি দেখেও ফেলে, আমি ঠিক সামলে নেব। চলো চলো চলো, শুভ কাজে বিলম্ব করাটা উচিত নয়। চলো চলো। বেশ 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 বেশ, চলো তাহলে।
লোভিটা আবার বউকে সঙ্গে করে এনেছে। গুপ্তধন বলে কথা, অন্য কাউকে আনলে যদি ভাগ চেয়ে বসে। আমার কিন্তু ভীষণ মজা লাগছে। গোপাল দাদুর পেছনে লাগা টের পাবে এবার। চল চল, খবরটা গোপাল দাদুকে দিয়ে আসি। সেই ভালো, চল সব। কি ব্যাপার রে, সাত সকালে? ফল ধরেছে গোপাল দাদু, হাল কাটা শুরু হয়েছে। মন্ত্রী মশাই একা নয় গো, সঙ্গে বউকেও এনেছে। বলিস কি, বউকেও সঙ্গে এনেছে? তা ভালো। কথায় বলে না, রাজার পাপে রাজ্য নষ্ট, আর এখানে কর্তার পাপে কিন্নির কষ্ট। গুলটে, আমার পরবর্তী পদক্ষেপের জন্য তুই রেডি তো? শুধু আমি নয়, আমরা সবাই রেডি। শোন, খালটা মাঠের ধার পর্যন্ত এলেই চুপি সারে কাজটা সারতে হবে কিন্তু। সে তুমি চিন্তা করো না দাদু, আমরা ঠিক সময় কাজটা হাসিল করে দেব। বেশ, ওরা খাল খুঁড়ছে খুঁড়ুক, তোরা বাড়ি যা। আরে স্কুলে যেতে হবে তো নাকি? তা তো হবে, না হলে মা আমাদের আস্ত রাখবে। চল রে, চল সব। বেটা হাড় গিলে শয়তান, এবার দেখ কেমন লাগে। হাত চালিয়ে খুন ন্যাপলা, কেউ দেখে ফেললেই সব মাটি হয়ে যাবে। আরে বাবা, হাত তো চালাচ্ছি রে পুটি। উফ, যা শক্ত মাটি না। বাদ বাদ, ওটাই হবে। আই পুটি, হাড়িটা দে। এই নে। চল চল, এখন পালাই। আর কতটা খুঁড়তে হবে গো? কোথায় কোথায় তোমার পরের নির্দেশ কোথায়? আরে আরে বাবা, আসবে রে, আসবে আসবে। নাও নাও নাও, হাত চালাও, হাত চালাও, হাত চালাও। ওগো ওগো, তাড়াতাড়ি, একবার তাড়াতাড়ি এসো। কি হলো আবার? আরে আরে বাবা, এসোই না, এসোই না, এসোই না, এসোই না এখানে। বলো বলো, কি বলবে বলো বলো। এই দেখো একটা হাঁড়ি, ভেতরে একটা কাগজ ছিল গো। কই দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকেতে 100 হাত, গভীরতা ঠিক ততটাই, করলে পরেই বাজিমা। এই তো, এই তো। কিন্তু এতটা খাল কাটবার পর গায়ে যে আর শক্তি নেই গিন্নি। একটা কাজ করলে হয় না? কি কাজ গিন্নি? কিছু লোককে পয়সা দিয়ে খোঁড়ালে হয় না? কিন্তু তাতে পয়সা করি যে অনেক লাগবে গো। আরে বাবা, গুপ্তধনটা একবার হাতে এসে গেলে এ পয়সা তো নস্যি। না, তা অবশ্য ঠিক। আচ্ছা, আমি যাচ্ছি লোক ডাকতে, বুঝলে? তুমি চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। তাড়াতাড়ি ফিরো কিন্তু। কি ব্যাপার বলো তো গোপাল, কতদিন হলো মন্ত্রী আসছে না? ওর আবার শরীর টরীর খারাপ হলো নাকি? আগে না মহারাজ, মন্ত্রীমশাই বহাল তবিয়তেই আছেন। তাহলে মন্ত্রী দরবারে অনুপস্থিত কেন? গুপ্তধনের সন্ধানে আছেন কিনা তাই। গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধনেরও আবার কোথা থেকে? এখান থেকে মহারাজ। তার মানে তোমার টেকো মাথা থেকে গুপ্তধন? বাবা, আমার যে কিছুই বোধগম্য হচ্ছে না। এই একটু একটু ব্যাখ্যা করে বলো না। তবে শুনুন মহারাজ, মন্ত্রীমশাই বারবার আমাকে হেনস্থা করে বলে বাচ্চাগুলো মনে খুব ব্যথা পায়। ওরাই আমাকে নিজে হাতে মন্ত্রীমশাইকে শাস্তি দিতে বলে। শাস্তি? কি শাস্তি দিলে তুমি? ওই যে গুপ্ত
গুপ্তধনের লোভ? না না না, এখনো যে ঠিক বুঝতে পারলাম না, আর একটু খুলে বলো না। প্রণাম সাধু মহারাজ। এটা একটা গুপ্তধনের নকশা। এতে দেওয়া নির্দেশ মতো কাজ করতে পারলেই কেল্লা ফতে। কি ব্যাপার সব কি বললেন সাধু বাবা? এই দেখুন মন্ত্রী মশাই। এটাকে হাতাতে হবে। তা বলে তুই ওদের কর্তাকে ডেকে দিয়ে খাল খোঁড়া রে? শুধু খাল নয় হুজুর, পুকুরও। এতক্ষণে বোধহয় সেটাও হয়ে গেছে। খাল আবার তার সঙ্গে পুকুর? হ্যাঁ মহারাজ, ঠিক তাই। আমি ভাবলুম খরার সময় নবদ্বীপবাসীর বড় কষ্ট হয়, তাই গুপ্তধনের লোভ দেখিয়ে মন্ত্রী মশাইকে দিয়ে পুকুরটাও খুঁড়িয়ে নিলাম। শাস্তিকে শাস্তি হলো, নবদ্বীপবাসী